হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ৬টা মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ৬টা মতো, আর এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে একটু টুকটাক কাজকর্ম আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে প্রথম একটা খাবার খাবো, তো সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ৫-৬ দিন মতো আগে কর্তামশাই চিয়া সিড নিয়ে এসেছিল। তো প্রত্যেক দিনই বলে ভিজিয়ে রাখতে, বিশেষ করে সকালের দিকে, কিন্তু মনেই থাকে না। তো ভেবেছি যে আজকে সকালবেলায় ভিজিয়ে রাখি। তো এদিকে রান্নাঘরে এসেছি আর এখন সমস্ত কিছু একটু ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় বেশিক্ষণ ভিজিয়ে রাখতেও হয় না, ও আমাকে বলল আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয়। আর আমি আগে কোনোদিন চিয়া সিড খাইনি, সেই জন্য প্রথম দিন তো আমি একটু আগেই মানে বেশিক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখবো, তারপর খাবো। তো আমিও খাইনি, তো এর টেস্ট কেমন আমি জানি না, সত্যি বলতে জানি না। তো আজকে খাবো, খেয়েই তারপর জানবো। তো এইদিকে দেখো, এই যে চিয়া সিড যেভাবে নিয়ে এসেছে সেইভাবে আমি ধরে নিয়ে এসেছি, গতকালকে রাত্রেবেলায় নিয়ে এসেছি। আর এই যে দেখো, এখন আমি এই কন্টেনারের মধ্যে রেখে দেব। তো প্রথমে আমি ভেবেছিলাম যে কিসের বীজ এত ছোট ছোট। তো হয়তো আমি ভেবেছিলাম যে আমাদের রাস্তার পাশে জমি আছে, সেখানে হয়তো কোনো ডাঁটা শাক বা লাল শাক হয়, তার হয়তো দানা নিয়ে এসেছে কিনা। তারপর ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের বীজ রেখেছো, তো বললো এটাই হচ্ছে চিয়া সিড। আমি এর আগে খাইনি, তো সেই জন্য জানিও না কেমন দেখতে বা কেমন খেতে, কিছুই জানি না। তো যাই হোক, এখন এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। এই চিয়া সিডের উপকারিতা খুব বেশি, তো সেই জন্যই এখন প্রত্যেকদিন এই খাবারটা খেতে হবে। আমি যদিও না খাই, আমার কর্তামশাই বলল কি এখন থেকে প্রত্যেকদিন সকালবেলায় খাবো, আর তুমি একটু নিয়ম করে আমার জন্য একটু ভিজিয়ে রাখবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো, আমি 1 চামচ দিয়েছি আর অল্প একটু দিয়েছি। তো যাই হোক, প্রথম দিন তো সেই জন্য জানি না, এইটুকুই দিয়েছি। আর এখন আমার জন্য ভিজিয়ে নেব। এই যে দেখো, আধ ঘন্টার বেশি হয়ে গেছে, তো আমার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এই টাইপের হয়ে গেছে। আর দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, দেখেই মনটা পুরো ভরে যাচ্ছে। তো তারপরে যে টেস্ট করতে এলাম, মানে কেমন যে আমার লাগছে, আমার মনে হচ্ছে বমি আসছে না, কেমন একটা গন্ধ। তো মনে হচ্ছে কি বমি চলে আসবে। সত্যি বলতে এদিকে এই যে জল রয়েছে, এই জল খেয়ে নিলাম। আর আমি পুরোটা খাইও নি, এত পরিমাণে বমি আসছিল না, কেমন লাগছিল, মানে খালি পেটে আমি খেয়েছি তো কেমন একটা লাগছিল। তো ভেবেছি এরপরে যখন আমি চিয়া সিড খাবো, আমি এর মধ্যে না হয় মধু মিশিয়ে নেব, আর না হলে লেবুর রস মিশিয়ে নেব, তাহলে হয়তো খেতে সুবিধা হবে। না হলে এইভাবে আমি খেতে পারছি না, কেমন একটা গন্ধ লাগছে। আর কি বলতো, একটা কথা কি জানো তো, যে কোনো ভালো জিনিসের টেস্ট একটু খারাপই হয়, তো কিন্তু উপকার অনেক বেশি হয়। আজকে সকালবেলায় আদিশ্রীকে কি খাইয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বাজে সকাল 10:30 মতো, মেয়েকে আমি মাঠে নিতে এসেছি, ও দাদা ভাইয়ের সঙ্গে এখানেই ছিল। আর এখানে একজন কাকা কাজ করছেন, তো ও দাদা ভাই ছাতার নিচে বসে রয়েছে, আমার মেয়েও ছিল, আমি ওকে নিতে এসেছি। বলতে এসেছি যে মাম্মা বাড়িতে চলো, এত রোদের মধ্যে এখানে বসে থাকলে শরীর অসুস্থ হবে। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই টাইমটাতে বাচ্চাদের সর্দি কাশি থেকে শুরু করে জ্বরও হয়, এমনকি বয়স্কাদের আমাদেরও হয়ে থাকে। তো যাই হোক, সেই জন্য ওকে আমি নিয়ে এসেছি। আর উপরন্তু এখন ওর মৌসম্বি লেবু খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন এই যে মৌসম্বি লেবু দুটো কেটে নিচ্ছি। এই লেবুগুলো এত ভালো, মানে ভালো বললেও কম হবে, এত রস হচ্ছে আর খুব ভালো। তো সেই জন্য এই যে দুটো লেবুতেই পুরো 1 কাপ লেবুর জুস হয়ে যায়। তো যাই হোক, আমার মেয়েকে কিন্তু একদম ছোটবেলা থেকেই আমি, মানে ওর 7 মাস বয়স, তারপর থেকেই আমি ওকে মৌসম্বি লেবুর রস খাওয়াই। আজও খাওয়াচ্ছি, বড় হলেও খাওয়াবো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি মৌসম্বি লেবুর রস বের করে নিচ্ছি। আর দুটো লেবুতেই অনেকটা রস হয়ে গেছে। আর আরেকটা কথা কি জানো তো, এই যে পুজো চলেই আসলো, কালী পুজো।
আর এবার ইচ্ছা ছিল যে ধনতেরাসে কিছু একটা নেব, কিন্তু সেটাও হলো না। প্রত্যেক বছরই চেষ্টা করি যে কিছু একটা নেব, কিন্তু হয় না। এই যে দেখো ১-১.৫ মাস পরেই আবার আমার বিবাহবার্ষিকী, তখন কিছু একটা নিতে ইচ্ছা করে। তো সেই জন্য এই ধনতেরাসে কিছু নেওয়া হয় না। আর আদিশ্রীর বাপিও আমাকে বলে কি যে এখন নিতে হবে না। আর আজ পর্যন্ত এই যে বিয়ে হয়েছে আমার এতদিন, আজ পর্যন্ত আমি কোনো দিন ধনতেরাসের দিন কোনো কিছুই কিনিনি, কোনো কিছুই না। তো এবার ইচ্ছা ছিল যে কোনো একটা কিছু নেব, কিন্তু এবারও হলো না। তো আমার মনে হয় ধনতেরাসের দিন কোনো কিছু কেনা হবেই না। তো যাই হোক, সেই আশা বাদই দিলাম, যেটা হয়নি সেটা নিয়ে ভেবেও লাভ নেই। তো সামনে আমার বিবাহবার্ষিকী আসছে অগ্রহায়ণ মাসে, সেই সময় হয়তো কিছু একটা নেব। তো যাই হোক, এই যে দেখো আমার জন্য একটা বেদানা ছাড়িয়ে নিয়ে এসেছি, আর এখন আমি খাবো। আমার মেয়েকে নিয়ে আবার সেই রান্নাঘরেই আসলাম। তো রান্নাঘরে এসেছি একটা কাজে। সেটা হচ্ছে এই যে দেখো মাম্মাম কি করতে এসেছিল, আর এখানে যে গ্লাস দুটো রেখেছিলাম সে দুটো না ধোয়া হয়নি, আমারটা ধুয়ে রেখে গিয়েছিলাম। তো পরে তোমাদের দাদা ভাই জলটা খেয়ে গ্লাসটা ধোয়নি, সেই জন্য ভাবলাম যে গ্লাসটা একটু ধুয়ে তো তারপর এখানে রেখে দেব। তো রান্নাঘরে জানো তো এখন প্রত্যেকদিন সেইভাবে আসাও হয় না। রান্নাঘরে যে লাস্ট কবে এসেছিলাম আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম সেটাই মনে নেই। রান্নাঘরে তেমনভাবে আসাও হয় না। কি হয় জানো তো, নিচে থাকি, তো নিচে রান্না বান্না থেকে শুরু করে ৩ বেলা যদি রান্না বান্না খাওয়া দাওয়া নিচেই করতে হয়, তাহলে ওপরে কি আর সেইভাবে আসা যায়? সেইভাবে আর আসতেও ইচ্ছা করে না। ওই মাঝে মধ্যে আসি, যখন হয়তো ক্লিন করতে ইচ্ছা হয় তখন আসি, এই আর কি। তো এদিকে আমার মেয়ে দেখো আমার সঙ্গে সঙ্গে রয়েছে। ওকে আমি বলছিলাম যে মাম্মাম তুমি এখান থেকে কয়েকটা বেদানা খাও, কিন্তু না, খায় না। বাড়ির সবাই বলে, ওর ঠাম্মি বলে, ওর দাদাভাই বলে যে আদিশ্রী কোনো কিছু একটা খেতে চায় না। যে ঘরে এত খাবার থাকে, এত ফল থাকে, কোনো যে একটা খাবার ধরে খাবে সেই খাবার খায় না। এটাই হচ্ছে বাড়ির সবার দুঃখ, আমারও দুঃখ। ওই আমি ৩ বেলায় না, ৩ বেলায় না, ৫ বেলায় যেটা খাইয়ে দিই সেটাই, না হলে নিজে ধরে কোনো কিছুই খাবে না। এই জন্য আমার কষ্ট লাগে। তো যাই হোক, এখন এই যে জিনিসগুলো ঠিকঠাক জায়গায় এই যে রেখে দিচ্ছি। আর এখান থেকে আবার একটু যাব ভাবছি মাঠের দিকে। মাঠের দিকে যাব কেন, আমাদের এখানে মানে আমাদের পাড়ায় কালী পুজো হচ্ছে। তো সেখানে সবাই চাঁদা কাটছে রাস্তায়। তো সেখানে একটু যাব, আর আমার মাম্মাম সোনা একটু খেলাধুলো করবে মাঠে, সেই জন্য ভেবেছি যে রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে তো তারপর যাব। তো আমার এই যে ওপরের ঘরে কি বলতো, নোংরা তেমন একটা হয় না, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে টিকটিকিতে মানে পটি করে, প্রচণ্ড পটি করে। সেই জন্য না মানে প্রচণ্ড খারাপ লাগে, না হলে ধুলোবালি তেমন একটা থাকে না, মানে প্রচণ্ড পটি করে। সেজন্য এই যে ঝাড়ু দিয়ে বের করতে হয়, আবার মুছতেও হয়। আর মুছতে গেলে তো কত সময় লাগে তার কোনো ঠিক নেই। তো এই যে রান্নাঘর তো করে রেখেছে তোমাদের দাদাভাই, কবে যে রান্না করব সেটাই মনে মনে ভাবি। সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেছে, যে দেখো চিমনি লাগানো হয়ে গেছে, তো তারপর উনান কেনা হয়ে গেছে, হাঁড়ি কড়াই সমস্ত কিছুই আছে, কিন্তু গ্যাস সিলিন্ডারটা নেই। তো সেই জন্য না রান্না বান্না হয় না। তো রান্নাবান্না মাঝে মধ্যে যদি একটু করি, আমার মনে মনে ইচ্ছা হয় যে একটু মামামের জন্য, শুধু একার জন্য রান্না করব, একটু ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। সেটাই মনে মনে একটু ইচ্ছা, না হলে বাকি রান্নাবান্না করার অতটা ইচ্ছা নেই। নিচে তো অলরেডি 2টো রান্নাঘর রয়েছে, আর ওপরেই যে একটা রান্নাঘর। তো যাই হোক, এই যে এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তারপর মেয়েকে নিয়ে যাব একটু মাঠের দিকে, আর বাচ্চাদের সঙ্গে একটু দৌড়াদৌড়ি খেলাধুলো করলেও ওর ভালো লাগবে। তো মাম্মামকে এই যে দেখো নিয়ে এসেছি এখন মাঠের দিকে, আর এখন তো 5টা বাজলেই সন্ধ্যা লেগে যায়, আর এখন 4:45 বেজে গেছে। তো এদিকে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, তবুও এদের সঙ্গে একটু খেলা করছে, এইটুকুই অনেক। তো বাড়িতে গিয়ে আবার কত কাজকর্ম আছে, আমার শ্বশুরমশাইকে চা বানিয়ে দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। তো তারপর হচ্ছে গিয়ে আদিশ্রীকে একটু সময় দিতে হবে, সন্ধ্যা প্রদীপ দিতে হবে, এই করতে করতে সময়টা কেটে যায়। আর এখন এই যে দেখো আমি একটু ওপরে বসে রয়েছি, তো ভাবলাম এখন একটু নিজের সঙ্গে সময় কাটাই। সারাদিন তো শুধু দৌড়েই যাই দৌড়েই যাই, সেজন্য ভাবলাম নিজের সঙ্গে একটু সময় কাটিয়ে নিই। তোমাদের সঙ্গে কিছু কথা আমি পরে একটা ব্লগে শেয়ার করব, আশা করছি তোমরা জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় নয়, এখানেই শেষ করব। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ও আচ্ছা, তোমাদের একটা কথা
কথা বলে এই যে দেখো আদিশ্রী যে পুতুলটা এর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে। খুব দুষ্টু আদিশ্রী।